মাইলস্টোনের বিমান দুর্ঘটনা নিয়ে কিছু আপডেটেড ইনফরমেশন আপনাদের দেয়া প্রয়োজন বলে এই ভিডিওটা করছি। আশা করছি আপনারা এই ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দিবেন, কারণ এই তথ্যগুলো জানা সবার একান্ত জরুরি। প্রথম সেটা হলো ডাক্তার বলেছেন বার্ন ইউনিটের যে 24 ঘন্টার মধ্যে রক্ত প্রয়োজন নেই, সুতরাং আগামীকালকে রক্ত লাগবে সকাল 8টার পরে। সো স্ট্রেট ফরওয়ার্ড, আজকে রক্ত লাগবে না, আমরা রক্ত নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা না জানাই। 2 নাম্বার, এই পর্যন্ত নিহত হয়েছেন 19 জন সর্বশেষ তথ্য মতে, এবং আহত হয়েছেন 164 জন। এবং তবে আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বাড়বে। আমরা চিন্তা করতে পারছি না এই সুপারফিশিয়ালি যারা এভাবে দগ্ধ হয়, বার্নড হয়, তাদের এই কষ্টটা কি পরিমাণ, বেঁচে থেকেও মানে মরে যাওয়ার মতো কষ্ট। আমার নিজের ভাই, সে মানসিক ভারসাম্যহীন ছিল, পাগল ছিল বলতে পারেন, সে আগুনে পুড়ে মারা গেছে, তার যৌনাঙ্গ পুড়ে গিয়েছিল। এবং আমি জানি, আমার পরিবার জানে, আর এরা তো একদম মাসুম বাচ্চা। আল্লাহ তাদেরকে ভালো রাখুন, তাদের কষ্ট কমিয়ে দিন, এটুকু আমি বলতে চাই। আল্লাহ যাকে নিয়ে যাওয়ার তাকে তো নিয়ে যাবেনই। 3 নম্বর, শহীদ তৌকিরকে দোষারোপ না করি, আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি। দেখুন, উনি নীতি নির্ধারক নন। ওনার আজকে লাস্ট ফ্লাইট ছিল, যেটা উনি একাই পাইলটিং করেছেন, এবং এখানে ওনার কোনো দোষ নেই। সেই 1966 সালের বিমান যদি দেয়া হয় রাজনীতিবিদ, আমলা, সামরিক কর্মকর্তারা যদি ঘুষ, দুর্নীতি এগুলোর বশবর্তী হয়ে যদি তাদের গলায় ঝুলিয়ে দেয় এই সমস্ত বিমান, এখানে আপনার আমার কিছু করার নেই, সেই ছেলেটির কিছু করার নেই। অথচ তার মা এসে বলল, আজ আমার তো একটি ছেলে। আপনি একবার ভাবতে পারেন, তার বিন্দুমাত্র দোষ নেই, এটা আপনারা সবাই জানেন। শুধু না বুঝে শুধু ছেলেটিকে দোষারোপ করবেন না, বরং সে চেষ্টা করেছিল দিয়াবাড়ির ফাঁকা জায়গায় বিমানটি ল্যান্ড করার জন্য, কিন্তু সে পারেনি। সে চেষ্টা করলে ইজেক্ট করে নিজে বেঁচে যেতে পারত। কিন্তু একজন সামরিক কর্মকর্তা, তারা সবসময় ওথ নেয় যে সবার আগে দেশ। সে চেষ্টা করেছিল বিমানটাকে ঠিক জায়গায়, ফাঁকা জায়গায় ল্যান্ড করার জন্য, যেন কোনো হতাহত বা কোনো কেউ আহত বা নিহত না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। সুতরাং শহীদ তৌকিরের, আবারও বলছি, 6 মাস হয়েছে, বিয়ে হয়েছে, তার মানে পরিবারের মায়া সে ত্যাগ করে চলে গেছে, তার বিন্দুমাত্র দোষ নেই। ফাঁকা জায়গায় বিমান তারা ট্রেনিং করাবে, সেটা হবে। এটা যদি নির্ধারণ করেছে, আগে বিমানের সেই জায়গাটা ছিল, বিমান যেখানে উড়ানো হবে প্রশিক্ষণ বিমান, সেটা করেছে রাজুক, সেটার অনুমতি দিয়েছে বিল্ডিংয়ে। রাজুককে ধরতে হবে আমাদের। শুধু আমি আবারও বলছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, তার জন্য সে চলে গেছে, আমরা তাকে এভাবে দোষারোপ না করি, তার ফ্যামিলির দিকে চিন্তা করি। আফটার অল বা অ্যাজ আ হোল পুরো বাংলাদেশের কথা চিন্তা করি বর্তমানে। 4 নম্বর, অ্যানোনিমাস মেইন পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে বোম ফেলা হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বা এরকম একটা ঘটনা হতো। সো এগুলো একদমই রুমার, এগুলোতে কান দেওয়ার কিছু নেই। আমি ডটগুলো মিলানোর চেষ্টা করছিলাম এবং জানতে পারলাম অনেক সূত্রে, বিশ্বস্ত সোর্স থেকে, এগুলো আসলে লজিক্যাল বা অথেন্টিক না। এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। 5 নম্বর, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সারাদিন তো লাইভ মারানিদের অত্যাচার আমরা সহ্য করেছি। এখন দেখা যাচ্ছে বিভিন্ন রাজনীতিবিদ গিয়ে সেখানে ছবি দিচ্ছেন, তারপর এগুলো পোস্ট করছেন। এগুলোর কোনো প্রয়োজন নেই। বরং ডাক্তার বলেছেন যে আজকে যদি এখানে বেশি দর্শনার্থী আসে, বেশি মানুষ আসে, সংক্রমণের আশঙ্কা আরও বেশি থাকবে। সুতরাং আপনারা আজকে যাওয়ার দরকার নেই, কালকের দিনটা যাক, পরশু দিন আসেন। আপনাদের যা কথাবার্তা বলার, আপনারা এগুলো এক কাজ করুন, আপনারা ডাক্তারকে ভিডিও কল দিন, ডাক্তার আপনাদের দেখাক, তারপর সেগুলো পোস্ট করুন, অথবা আপনাদের বার্তা আপনারা দিন। আজকের এগুলো মানুষ দেখানো কোনো কিছু করার দরকার নেই। সে যেই দল হোক, এনসিপি হোক, বিএনপি হোক, মানে যে জামাত হোক, যারা, প্লিজ আজকে আপনাদের যাওয়ার সেখানে দরকার নেই। আপনি যদি এক্সপার্ট না হন, কিংবা আপনি যদি ডাক্তার না হন, প্লিজ আমার কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করি এবং সঠিক তথ্যগুলো সবার কাছে ছড়িয়ে দেই। আসসালামু আলাইকুম।